এটা কোনো কথা না, এটা কোরআনের বাণী। এই কথা হচ্ছে সেই আগুনের, যা এক বউ তার স্বামীর জন্য জ্বালা। ওর কষ্টে আমার সুখ হয়। তোমরা যাও, ওর এই কাঁটা ওর ঘরের সামনে বিছিয়ে দাও। এই কাহিনী সেই মানুষটি যিনি ভরা বাজারে রাসূলুল্লাহকে অপমান করেছিলেন। আমার ওয়াতিজা দিওয়ানার কথা শুনবে না। ওই দেখো পাগল। এই কথাটা হলো সূরা লাহাবের। تبت يدا أبي لهب وتب। বেশিরভাগ মুসলিম পরিবারে বাচ্চাদের কোরআন মুখস্থ করানো হয়, মানে বুঝুক বা না বুঝুক মুখস্থ থাকা যায়। تبت يدا أبي لهب وتب। হয়তো সেই কারণেই আজ কোরআন আমাদের ঘরে আছে কিন্তু হৃদয়ে নেই। কি এই সূরা লাহাব? শুনেছ? আবু মানাল, আল্লাহ আবু লাহাবের নাম নিয়ে সূরা নাজিল করেছে। কে ছিল উম্মে জামিল, যার উল্লেখ আল্লাহ এই সূরাতে করেছেন? তুমি কি শুনেছো? কি কথা? উম্মে জামিলের গলার হারতার গলার দড়ি হবে আখিরাতে। আর এমন কি করেছে এই মিয়া বিবি যে আল্লাহ কোরআনে আবু লাহাবের নাম নিয়ে তাদের নিন্দা করেছে? আমাকে আগুনের আযাব দেবেন। আমি নাকি মাথায় কাট উঠাবো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কিভাবে এই সূরা কোরআনের অলৌকিক হওয়ার জলজান্ত প্রমাণ, সেটাই জানবো এই ভিডিওতে। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরা লাহাব মক্কায় সেই সময় নাজিল হয়েছিল যখন আবু লাহাব জুলুমের সব সীমা পার করে দিয়েছিল। সে আল্লাহ রাসূলকে কষ্ট দিত, তাকে গালি দিত, তাকে ভরা বাজারে অপমান করত। আমার ভাতিজা তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে আর ওই একজনের ইবাদত করতে বলছে। এর থেকে খারাপ কথা আমি কোনোদিন শুনিনি। আশ্চর্য। কিন্তু এইসবে শুরু হয়েছিল সেই সকালে, যখন সূর্যের আলো এসে মক্কার মাটিতে চুমু খাচ্ছিল। ময়দানে উট চড়ে বেড়াচ্ছিল, কেউ সকাল সকাল নিজেকে আয়নায় দেখছিল, কেউ নাস্তা করছিল, আর কেউ তখন বিছানায় আরামোনা ভাঙছিল। কিন্তু কেউ একজন সাফা পাহাড়ে উঠছিল। আব্বা, ওই পাহাড়ে ওটা কে? আহমদ। এটা সেই পাহাড় ছিল যার উপর উঠে মক্কাবাসী একে অপরকে ডেকে জড়ো করত কোনো এক বিশেষ কথা বলার জন্য। সাফা পাহাড়ে উঠে আল্লাহ রাসূল একটা গভীর শ্বাস নিলেন আর তার জোরে ডাক দিলেন। আজান ছিল না, কোনো সওদাগরের ডাকও না, এটা ছিল বিপদের ডাক। এর মানে ছিল, হে লোকেরা, ওঠো আর আমার কথা শোনো, তোমাদের উপর এক বিপদ এসে পড়েছে। লোকজন তাদের ঘর থেকে, দোকান থেকে কথাবার্তা ছেড়ে বেরিয়ে পড়ল। আর তারপর যখন সব লোক সাফা পাহাড়ের নিচে জমা হয়ে গেল, তখন আল্লাহ রাসূল তাদের সবাইকে একবার দেখলেন। তারপর তাদের একটা প্রশ্ন করলেন, হে লোকেরা, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে শত্রুর ফৌজ তোমাদের উপর হামলা করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকজন চিৎকার করে উঠল, আপনি সত্যবাদী, আপনি ঈমানদার, আপ সিদ্দিক, আপনি মুহাম্মদ। এইসব লোকের জবাব শুনে আল্লাহর রাসূল এক মুহূর্তে সবাইকে বললেন, হে লোকেরা, আমি তোমাদের সাবধান করছি সেই আসন্ন আযাব থেকে, যে খুবই কঠিন। আর ইবাদত করো সেই রবের, যিনি সমস্ত কায়নাতের মালিক। এই কথা শুনে হঠাৎ সেখানকার হাওয়া বদলে গেল, তাদের চেহারা চিৎকার করার নিস্তব্ধতা ছেয়ে গেল। তারা সবাই একে অপরকে অবাক হয়ে দেখতে লাগলো। আর তারপর এক লোক দাঁড়িয়ে পড়ল, রাগ আর ঘৃণায় ভরা। সে চিৎকার করে বলল, বিতেজে, এই জন্য আমাদের এখানে জড়ো করেছিস, ভেঙে যাক তোর হাত। এই লোক আর কেউ নয়, বরং রাসূলের চাচা আবু লাহাব ছিল। তার বদদোয়া আসমানে ধাক্কা খেয়ে আবার তার উপরেই ফিরে এলো। তার ভাগ্যের পাতায় জাহান্নামের আযাব চিরদিনের জন্য লিখে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তখনও তার রাসূলকে এই কথা জানাননি। আলেমরা বলেন, যদি এই সূরা তখনই নাজিল হয়ে যেত, তাহলে মক্কার লোকেরা বলতো, ওকে কিভাবে বিশ্বাস করব? ও নিজের লোকের ক্ষতি করে। আসলে সেই যুগে মক্কায় চাচার মর্যাদা বাবার সমান হতো, বিশেষ করে যখন আপন বাবা মারা গেছেন। সময় গড়াতে থাকলো,
আল্লাহর রসুল জায়গায় জায়গায় ঘুরে এক আল্লাহর ইবাদত করার বার্তা পৌঁছে দিতে থাকলেন। কিন্তু আবু লাহাব সে আপনার পিছনে পিছনে যেত। আবার এ কোনো নতুন শায়রি নিয়ে এসেছে। এমনকি সে বাজারের বকাটে ছেলেদের মোহাম্মদের পেছনেও লাগিয়ে দিত আর তাদের বলতো একে পাথর মারো। ধরো 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 ওকে। কিন্তু তার জুলুম এখানেই থামেনি। তার বউ মানে রাসূলের চাচি, যে কিনা অসাধারণ সুন্দরী মহিলা ছিল, নতুন নতুন উপায়ে রাসূলকে কষ্ট দিত। তোমরা তো মক্কার সর্দার, তাহলে আহমেদকে বয়কট কেন করছো না? আর সীমা তো তখনই ছাড়িয়ে গেল যখন সে তার দুই ছেলেকে হুকুম দিল যে তারা তাদের বউদের তালাক দিক, কারণ এই দুজনের বউ ছিল রাসূলের মেয়ে রুকাইয়া ও কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের চেহারা আমার জন্য হারাম যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক না দাও। আমরা আজকেই তালাক দিয়ে দেব। দিন সন্ধ্যায় গড়ালো, সন্ধ্যা রাতে গড়ালো, কিন্তু আবু লাহাবের জুলুমে কোনো কমতি এলো না। আমার ওয়াতিজা দিওয়ানার কথা শুনবে না। আর যখন তার জুলুমের সীমা সব ছাড়িয়ে গেল, তখন নবুয়তের 10ম বছরে সূরা লাহাব নাজিল করেছেন। আবু হাদি, আমাদের এই সূরা শোনাও যেটা নবীর উপর নাজিল হয়েছে। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আসুন এবার এই সূরাটাকে সিনেমাটিক আন্দাজে সহজভাবে বুঝি। তো প্রথম আয়াত হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ভেঙে গেছে দুই হাত আবু লাহাবের আর সে ধ্বংস হয়ে গেছে। এখন এখানে দুটো কথা আছে যা নোট করার মতো। প্রথম কথা হলো এই যে পুরো আয়াতটা, এই আয়াত আসলে পাস্ট টেন্সে কথা বলছে। মানে এমন না যে আবু লাহাবের হাত ভাঙবে, আসলে তার হাত ভেঙে গেছে। যে মুহূর্তে সে রাসূলের সাথে বিয়াদবি করেছিল সেই মুহূর্তেই তার হাত ভেঙে গেল। তো এই কাজ 100 ভাগ হয়ে গেছে, তার হাত ভেঙে গেছে। কিন্তু আবু লাহাব তবুও থামলো না। যখন এই সূরা নাজিল হলো তখন সে লোকদের বলতো, কোথায় ভেঙে গেছে আমার হাত? ঠিকই তো আছে এটা। আমরা বদরের যুদ্ধের পরে যখন রাসূলের জীবনী দেখব তখন জানতে পারবে যে সে কত খারাপভাবে মারা গিয়েছিল। আর এভাবে এই আয়াত একেবারে সত্যি প্রমাণ হয়ে গিয়েছিল। এখন এখানে নোট করার দ্বিতীয় কথা আছে, খুব জরুরি কথা, যে হাতের কথাই কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে যে তার হাত ভেঙে গেছে। এটা কেন বলা হচ্ছে না যে তার মাথা ভেঙে গেল বা পা ভেঙে গেল, হার্ট ফেল হয়ে গেল, কেন বলা হচ্ছে না? আমি বলি এর জন্য না, আপনি এই দৃশ্যটা দেখুন। চলুন এই দৃশ্যটাকে আরেকবার দেখুন। এই দৃশ্যে আপনি খেয়াল করেছেন যে কিভাবে এক সিপাহী, এক যোদ্ধা তার এক হাতে তলোয়ার নিয়েছে আর অন্য হাতে নিজেকে বাঁচানোর জন্য তার কাছে ঢাল আছে। যদি কোনো মানুষের 2 হাত ভেঙে যায় তাহলে কি হবে? না সে আঘাত করতে পারবে আর না সে নিজে বাঁচাও করতে পারবে। তাহলে শেষ পর্যন্ত বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, আর পরের হামলা আবার আপনার উপরেই হবে। একদম এইভাবেই আমরা আবু লাহাবের জীবনে দেখি তার মাল, তার ছেলে, তার কানেকশন, তার সম্পর্ক, তার ক্ষমতা সবকিছু বরবাদ হয়ে গেল। কেউই তার কাজে এলো না। আর আমরা সামনে গিয়ে দেখি যে যখন সে মারা গেল তখন এত খারাপ মৃত্যু হলো, এত খারাপ মৃত্যু হলো যে তাকে ছোঁয়ার ছিলই না, দাফন করা ছিল না। অনেকদিন পর্যন্ত তার লাশ রাস্তায় পৌঁছতে থাকলো, লোকজন বিরক্ত হতে থাকলো। এমনকি তার নিজের ছেলেরাও তাকে ছুঁতে ও ঘরে রাখতে মানা করে দিল। আবু লাহাবের ছেলে
তোমার বাপের লাশের তো সঠিক ব্যবস্থা করো বাপ, গন্ধে রাস্তায় চলা যাচ্ছে না। এবার আসি 2 নম্বর আয়াতে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। না তার কোনো মাল তার কাজে এলো না, না তার কোনো সন্তান তার কাজে এলো। আসলে এটা জবাব সেই কথার যা আবু লাহাব প্রায় লোকেদের বলতো। যদিও সত্যি হয় তাহলে দিয়ে দেব মাল আর সম্পত্তি, আর বাঁচিয়ে নেব নিজেকে জাহান্নাম থেকে। এখন এখানে নোট করার কথা হলো এই যে কাসাব শব্দটা, যার মানে উপার্জন, আর্নিং। কখনো কখনো এই লোকেদের কাছে বড় পয়সা থাকে, বাপ দাদা তাদের জন্য কামিয়ে রেখে গেছে, আর এই কাসাব শব্দটা ব্যবহার করা হয় নিজের উপার্জনের জন্য, যা আপনি নিজে কামিয়েছেন। রাসূলের এক হাদিস আছে যেখানে তিনি বলেন মানুষের সবচেয়ে ভালো উপার্জন তার সন্তান, আর যেভাবে আমরা দেখি যে তার সন্তান তার কাজে আসেনি। 3 নম্বর আয়াতের দিকে এগোই, ফায়াসলা নারান জাতা লাহাব। আবু লাহাবকে আগুনে জ্বালানো হবে, যা দাও দাও করে জ্বলছে, শিখাওয়ালা আগুন হবে। এবার আমরা 4র্থ আয়াতের দিকে এগোই, যেটা হলো ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব। এর মানে হলো তার বউ নিজের মাথায় জ্বালানি বইবে। জ্বালানি কি? সে কাঠ বয়ে বেড়াবে জাহান্নামের ভিতরে, জ্বলতে তো হবেই, আর সাথে সাথে গিয়ে এই কাঠ নিয়ে আসবে এবং সেই আগুনের ভিতরে কাঠ ফেলবে। তো যখন আমরা আগুনে কাঠ ফেলি তখন কি হয়? আগুন আরো তেজ হয়, তো নিজের আগুন নিজেই জ্বালাবে। এখানে মজার কথা হলো বলতে পারতেন যে সে জাহান্নামে জ্বলবে, সে জাহান্নামের শাস্তি সারা জীবন ভোগ করবে। এটাই কেন বলা হলো যে সে কাঠ নিয়ে আসবে? দেখুন, এখানে বোঝার কথা হলো সে তার জীবনে কি করবে। তোমরা তো মক্কার সর্দার, তাহলে আহমেদকে বয়কট কেন করছো না? এই দুনিয়া তার স্বামীর ঘৃণাকে তেজ করত, আগুন বাড়াতে তার স্বাদ দিত, কারণে আল্লাহ শেষে তার এই শাস্তি রেখেছেন যে যাও গিয়ে কাঠ উঠিয়ে নিয়ে আসো, আর নিজের আগুনকে নিজেই দাও দাও করে জ্বালাও। 5 নম্বর আয়াতের দিকে এগোই, যেটা হলো ফি জিদি হা হাবলুম মিন মাসাদ। গলায় মুজের দড়ি হবে, মানে নারকেলের ছালের দড়ি হবে। এখানে ফি জিদি হা যে শব্দটা, এই শব্দটা ব্যবহার হয় সুন্দর ঘাড়ের জন্য, এমন ঘাড় যা গয়নায় ভরা থাকে। মজার কথা হলো দড়ির উল্লেখ কেন আর কথা ঘাড়ের উল্লেখ কেন? তো এর পিছনে হলো উম্মে জামি সুন্দর একটা হাড় তার গলায় পড়ত। সে মক্কাবাসীদের বলতো আমার গলার হার আমি তাকে দেব যে মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াবে, আমার সাহায্য করে। চাকরদের বলতো, সাধারণ লোকেদের বলতো, আর এই কারণেই এখানে উল্লেখ করা হয়েছে যে তার গলায় মুজের দড়ি হবে, বলওয়ালা দড়ি হবে, কষ্ট দেওয়ার দড়ি হবে তার সেই গলায় যেখানে সে সবসময় হাড় পরে থাকত। এটা ছিল সূরা লাহাবের আন্ডারস্ট্যান্ডিং। সবচেয়ে জরুরি কথা হলো, বোঝার বিষয় হলো আজ আমাদের জীবনে এর কি, যেটা বুঝেছি সেই হিসাবেই বলছি। প্রথম কথা হলো এই সূরা এই জন্যই নাজিল করা হয়েছে যে আল্লাহর নবীর শত্রু, সে আল্লাহর শত্রু, যে স্পিডে সে আল্লাহর নবীর দিকে এগোচ্ছিল জুলুম করার জন্য, তার চেয়ে অনেক গুণ বেশি স্পিডে আল্লাহর আযাব তার দিকে গিয়েছিল। সে খবর রাখেনি। এবার আসি দ্বিতীয় পয়েন্টের দিকে, যা আমি বুঝেছি, যা আজ আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। দেখুন, মিয়া বিবি একে অপরের ছায়া হয়, বন্ধু বন্ধু, ভাই ভাই একে অপরের ছায়া হয়। এখন অনেক সময় কি হয় যে আমাদের বন্ধু কারো চুগলি করে, তুই জানিস এমন হয়েছে, আরে না কি বলছিস, প্রায়ই মিয়া বিবির মধ্যে এমন হয়। সেটা অন্যদের জীবনে উঁকি মারে, আরে অমুকের মেয়ে পালিয়েছে, তুমি জানতে পেরেছো, গাইড করা উচিত, আরে ইয়াস এমন করো না। কিন্তু আমরা লোকেরা কি করি, খালি পালিয়েছে নাকি নিজের মায়ের গয়না নিয়েই গেছে, সেই কথায় আর লুকমা লাগিয়ে নিন, তাকে আরো তেজ করুন। তো মনে রাখবেন, যখন আপনি
খারাপের স্থান দেন, তো যে খারাপ কাজ করছে সেই লোকের যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণই ক্ষতি যে সাহায্য করে বা আইডিয়া দেয়। আশা করে কথা বলতে পেরেছেন। ভিডিও পছন্দ হয়েছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।